আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রসায়নের একটি মজার বিষয় সম্বন্ধে জানব। নিশ্চয়ই রসায়ন পড়তে পড়তে তোমরা অনেক সময় বিভিন্ন দ্রবণের পাশে CONC কনস এবং DIL ডিল এই শব্দাংশ দুটি লেখা দেখেছো। যেমন অনেক সময় তোমরা দেখেছো যে সালফিউরিক অ্যাসিডের পাশে DIL এবং CONC এই কথা দুটি লেখা থাকে। মাঝে মাঝে দেখেছো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশে DIL এবং CONC এই কথা দুটি লেখা আছে। নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে এই শব্দাংশ দুটি কোনো দ্রবণের পাশে লেখা থাকলে সেটা দ্বারা কি বোঝায়। আজকে আমরা এই বিষয়টি বিস্তারিত জানব। দেখো, কনস এটি একটি শব্দাংশ। এই পুরো শব্দটি হচ্ছে কনসেন্ট্রেট অর্থাৎ গাঢ়। তাহলে কনস এই পুরো শব্দটি হচ্ছে কনসেন্ট্রেট, যার অর্থ হচ্ছে গাঢ়। তাহলে কোনো দ্রবণের পাশে যদি CONC কথা লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটি দ্বারা কনসেন্ট্রেট দ্রবণকে বোঝায়, অর্থাৎ গাঢ় দ্রবণকে বোঝাচ্ছে। আবার যদি কখনো লেখা থাকে ডিল, তাহলে এই শব্দাংশটির পুরো শব্দটি হচ্ছে ডিলিউট অর্থাৎ লঘু। ডিল শব্দের পুরো শব্দটি হচ্ছে ডিলিউট অর্থাৎ লঘু। তাহলে কোনো দ্রবণের পাশে যদি DIL লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটি ডিলিউট দ্রবণ অর্থাৎ লঘু দ্রবণ। যেমন যখন সালফিউরিক অ্যাসিডের পাশে লেখা থাকবে কনস, তাহলে আমরা বুঝবো এটি গাঢ় সালফিউরিক অ্যাসিড অর্থাৎ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশে লেখা থাকে কনস, তাহলে আমরা বুঝবো এটি কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। অথবা যখন আমরা দেখবো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের পাশে ডিল লেখা, তাহলে আমরা বুঝবো এটি একটা ডিলিউট সালফিউরিক অ্যাসিড অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড। আবার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশে লেখা থাকে ডিল, তাহলে আমরা বুঝবো ডিলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড। সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন শব্দের পাশে যখন কনস কথাটা লেখা থাকবে বা ডিল কথাটা লেখা থাকবে তাহলে আমরা বুঝবো ডিল মানে হচ্ছে ডিলিউট অর্থাৎ লঘু দ্রবণ, কনস মানে হচ্ছে কনসেন্ট্রেট অর্থাৎ গাঢ় দ্রবণ। ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।